4000 ঘন্টা যদি আপনি ওয়াচ টাইম ফিল আপ করেন তারপরেও আপনার মনিটাইজেশন অন হবে না, কি শুনতে অবাক লাগছে? এমনই একটা ঘটনাই এখন অ্যাভেলেবল হইতেছে। হ্যালো ভিউয়ার্স, আমি মেহেদি হাসান দুর্জয়। আপনারা দেখতেছেন ইউটিউবের ভিট এক্সপ্লান টিপসগুলো। তো ভিউয়ার, চলেন কথা না বলে শুরু করা যাক। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো আমার এক ভাইয়ের ভিডিও থেকেই এই আইডিয়াটা নেওয়া, যেহেতু আমি চ্যানেলটা দেখলাম আর কি, রিসার্চ করে দেখলাম, পুরো চ্যানেলটা ঘেটে দেখলাম আর কি, যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, 4000 ঘন্টা ফ্লাপ হয়েছে আপনার, এরপরে মনিটাইজেশন আপনার রিজেক্ট করে দিছে ডাইরেক্ট আর কি। কিন্তু এটা কি কারণে করছে, কেন করছে, কোনো আপনার আপনার কোনো মেল ব্যাক আসে নাই বা কোনো ফিডব্যাক আসে নাই। তো ভিউয়ার্স, আমরা এটার পুরোটা রিসার্চ করে যে জিনিসটা দেখতে পারলাম যে এটা কী কারণে রিসার্চ করছে, তো আমি বললাম যে আসলে আপনার এই ইউটিউব চ্যানেলটার যদি লিঙ্ক দেন বা আমি পুরোটা নিয়ে ঘাটাঘাটি করে দেখতে পারি বা রিসার্চ করে দেখতে পারি যে আসলে এটা 4000 ঘন্টা ফ্লাপ হওয়ার পরেও আপনার মনিটাইজেশন কেন হলো না। তো প্রথম আমি অনেক 2 দিন বা 3 দিন আমি দেখলাম, দেখার পরে অথবা লাস্ট ফিনিশিং ওনার থেকে আমি জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা নিলাম, নিয়ে আমি লগ ইন করে ভিতরে ঢুকে যখন আমি দেখলাম, দেখি আমার মাথাটাই আসলে অন্যরকমভাবে ঘুরে গেছে। যে যেমন আপনার একটা চ্যানেলে যদি আপনার 10,000 ভিউ হয়, তাহলে এটার ওয়াচ টাইমটা কী পরিমাণ হওয়ার কথা। মাত্র 15টা ভিডিওতে যদি 20,000 ভিউ হয়ে থাকে, তাহলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে মানে হলো, ফ্লাপ হলো। এটার কারণ কিভাবে হয়েছে, কেন হয়েছে, বা এটার কারণে আসলে কি মনিটাইজেশন আপনার রিজেক্ট করে দিছে কিনা, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন সামনের দিকে, অথবা এমন কিছু পাবেন এই ভুলটা আপনারও হইতে অথবা হইতেছিল, কিন্তু এখন আর এই ভুলটা হবে না। এখন কি করার আছে এখানে, আমি পুরো ভিডিও চ্যানেলটা দেখলাম, দেখার পরে যখন আমার একটা নিজের থেকে একটা আইডিয়া এলো, পরে আমি ওনার প্রশ্ন করলাম যে ভাই আসলে আপনার এই যে ভিউগুলো নিয়ে এসেছেন, আপনি ওয়াচ টাইমগুলো যে নিয়ে এসেছেন, কীভাবে নিয়ে এসেছেন, আপনি যদি আমার একটু শেয়ার করেন, বাকিটা আমি আপনার ক্লিয়ার করে দিতে পারবো। আমি হয়তো আপনার একটু মনিটাইজেশনটা অ্যানাবল করে দিতে পারবো না, কিন্তু আপনার ভুলটা আমি ধরা দিতে পারবো চাইলে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই কোনো ভুল থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব ওটার উপরে পরবর্তী দিন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। আপনাদের হেল্পের জন্য আমার এই চ্যানেলটা খোলা। তো পরে আমি যখন প্রশ্ন করলাম, তখন উনি বললো যে আমি আমার যে ফ্রেন্ড সার্কেল বা যে পরিচিত যে লোকগুলা, স্বজনগুলো আমার আছে, আমি সবাইকে বলেছিলাম যে আপনাদের যে কটা ডিভাইস আছে, মোবাইল, অ্যান্ড্রয়েড টিভি, ল্যাপটপ, পিসি, যার যেটা আছে, ওখানে বলতাম আমি ভিডিওটা কন্টিনিউ প্লে করে রাখার জন্য। এটা বাংলাদেশ থেকে হোক, ইউএস থেকে হোক, যে যেখানে আছে ওই অবস্থা থেকে এই ভিডিওটা প্লে করে রাখছে। একবার যে ভিডিওটা প্লে হয়েছে, এই একবার প্লে হওয়ার কারণে ওনার সারাদিন এই ভিডিওটা চলছে, 24টা ঘন্টা ভিডিওটা চলছে, মোবাইলে চলছে, টিভিতে চলছে, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে চলছে, ল্যাপটপে চলছে, ইউটিউবে চলছে। এই জন্য সামথিং কিছু ভিউ হয়েছে 15টা ভিডিওতে, কিন্তু ওয়াচ টাইমটা অনেক দাঁড়ায় গেছে। ইউটিউব যখন এটার উপরে যখন ভালো করে যখন নজর দিয়ে দেখছে, তখন এই জিনিসটার ফল্টের কারণে মনিটাইজেশন আপনার সরাসরি রিজেক্ট করে দিয়েছে। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, এই ভুলটা কোনো সময় করবেন না। চেষ্টা করবেন নিজের কন্টেন্ট তৈরি করার জন্য, নিজের ফেস দিয়ে বা যেটা আপনি যে কাজটা বেশি জানেন এর উপরে ভিডিও তৈরি করার জন্য। তা আবারও বলি, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরেও আপনি মনিটাইজেশন পাবেন না যদি এই ধরনের ভুলগুলো আপনি করে থাকেন। তো ভিউয়ার্স, আমি মেহেদি হাসান দুর্জয়, আশা করি আপনাদের কিছু শেখাতে পারছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আজকে চলে যাইতেছি না, আবার হয়তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইতে পারি, আবার কোনো একটা আপডেট নিয়ে আইতে পারি আপনাদের মাঝে। তো ইউটিউবের এই আপডেটটা সবচেয়ে বড় একটা আপডেট, যেটা নিউজটা সবার জানা দরকার। যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করলেন, কন্টেন্ট তৈরি করলেন, এখানে 1000 সাবস্ক্রাইব ফ্লাপ করলেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফ্লাপ করলেন, কিন্তু দেখলেন যে আপনার যেই টার্গেট নিয়ে আপনি যে কাজের জন্য এটা ফ্লাপ করলেন, এটা আপনার ফ্লাপ হলো না। ফলটা কী হলো? সম্পূর্ণ জিরো দাঁড়ালো। 90 দিন আপনি পরিশ্রম করলেন, ভিডিও বানালেন, আরও বেশি দিন লং টাইম সময় এখানে দিলেন, কোনো লাভ হলো না। ভিউয়ার্স, এমন কোনো কিছু করে থাকলে এখন থেকে আপনার এই জিনিসটা শুধরে যান, আর সামনে করেন না। আশা করি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে কোনো সময় আপনি রিজেক্ট করবে না। আর যদিও করে কী কারণে করছে, আপনি নিজেরটা নিজেই জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।